মহারাজ, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আমরা যে ত্যাগ করি এই ত্যাগের সময় একটা কি চিন্তা ভাবনা করা উচিত? আমাদের ভারতবর্ষে এই ধ্যানের প্রক্রিয়া নিয়ে অনেক রকম সুন্দর সুন্দর আলোচনা করা হয়েছে। ওর প্রশ্নটা ছিল ধ্যানের সময় আমরা কিসের চিন্তা করব। যদি এটা মানে সহজে একরকম হয় না, যদি কেউ কোন আধ্যাত্মিক গুরুর কাছ থেকে কোন মন্ত্র দীক্ষা নিয়ে থাকে আধ্যাত্মিক সাধন পথের জন্য চলার জন্য, তাহলে সেই আধ্যাত্মিক সাধন পথে বা ধর্মীয় পথে চলার জন্য গুরু যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রের অর্থ তথা যে ঈশ্বর বা ভগবান তার মূর্তি চিন্তা করতে হবে ধ্যানের সময়, যদি কেউ মন্ত্র দীক্ষা নিয়ে থাকে। যদি কেউ মন্ত্র দীক্ষা না নিয়ে থাকেন তাহলে তিনি চেষ্টা করবেন কোন খুব উচ্চ মানের চরিত্র সম্পন্ন মহাপুরুষ, সুবিধা হয় যদি কোনো আধ্যাত্মিক পথের মহাপুরুষ হন তার চিন্তা করা। কেন এটা দরকার হয়? এই কারণে যে আমরা যখন ধ্যান করি তখন প্রথম দিকে ধ্যানের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় কোন মূর্তির কথা কল্পনা, কোন ছবির কথা কল্পনা। এমনি কিছু ছবি নেই, মূর্তি দিয়ে এটা ধ্যান করা অসুবিধা প্রথম দিকে। মূর্তি বা ছবি যার চিন্তা করছি তার গুণগুলো যদি আমার জানা থাকে, কি গুণ আছে, তাহলে সেই গুণ সম্পন্ন যিনি মহাপুরুষ তিনি আমার প্রিয়, আমার শ্রদ্ধেয়, তাকে যখন আমি চিন্তা করব সেই গুণগুলো আমার নিজের মধ্যে প্রবেশ করবে। সেজন্য আধ্যাত্মিক জীবন সম্পন্ন মহাপুরুষদের চিন্তা করতে পারলে খুব সুবিধা। যদি কারো মনে হয় যে তিনি আধ্যাত্মিক মহাপুরুষকে চিন্তা করবেন না, তাহলে সংসারে যারা উচ্চ মানের চরিত্র সম্পন্ন মানুষ তাদের চিন্তা করবেও কিন্তু হয়। সেই ভালো চরিত্রের গুণাবলী আমার মধ্যে প্রবেশ করে বা আমার অন্তরকে উদ্বুদ্ধ করে। চলুন ধীরে ধীরে ধ্যানের অভ্যাস হয়ে গেলে হয়তো কারণ নির্দেশ ক্রমে, নির্দেশ ছাড়া করা যাবে না এটা, কারণ নির্দেশ ক্রমে কোন আলোর বিন্দুকেও নিজের মধ্যে বা কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে রূপ নির্দিষ্ট বিন্দুতেও নিজের মনকে নিবিষ্ট করা যেতে পারে, মগ্ন করা যেতে পারে, তাতে মন শান্ত হয়। কিন্তু এটা পরবর্তী না, প্রথম ক্ষেত্রে কিন্তু চেষ্টা করতে হবে কোন বিশেষ গুণ বা সম্পন্ন মূর্তি বা ছবিকে ধ্যান করা। এবার এখানে একটা সমস্যা আসে, যখন আমরা প্রথম ধ্যান করতে শুরু করি তখন যারা ধ্যান করো বা চেষ্টা করি আমরা দেখি যে চোখ বলছে, হ্যাঁ ভাবলাম হ্যাঁ রামকৃষ্ণদেব কবি ধ্যান করি, সেই চোখটা বুঝলাম আর রামকৃষ্ণ কোথায় বিবেকানন্দ জগতের আর সবার চোখ ছবি চোখের সামনে চলে আসছে। হ্যাঁ এইটা সবসময় হয়। তাহলে কি করবো পাড়ায়? আমাদের শাস্ত্র একেবারে স্পষ্ট নির্দেশ দিচ্ছে, কোন অসুবিধা নেই। তখন নিজের মনকে বলতে পারে যে আমি ঠাকুরের ছবি বা মায়ের ছবি বা স্বামীজির ছবি আমি দেখতে চাই, সেটাই যেন আমার মনে আসে, সেটাই যেন আমার মনে আসে। তাহলে অন্য যত ছবি মনে আসছে তাহলে মনে আসতে দিতে হবে। ওই ছবিগুলো অন্য সব ছবি আস্তে আস্তে মনে আসতে থাকে। একটা স্লাইড শো দেখেছো না, স্লাইড শো মোবাইল স্লাইড চলে যেতে থাকবে, অন্য ছবি চলে যাবে, চলে যাবে তুমি চিন্তা মানুষটাকে আর করতে বারবার যোগ থাকবে যে আমি স্বামীজির ছবিটা দেখতে চাই, তাহলে স্বামীজির ছবি দেখতে চাও, স্বামীজির ছবিটা দেখতে চাই, স্বামীজির ছবিটা দেখতে চাই, বলতে বলতে যে চলে গেল আর মনের মধ্যে স্বামীজির ছবিটা আস্তে আস্তে বেশি।
এটাকে ইংরেজিতে বলে অটো সাজেশন অটো ফ্লো। অটো ফ্লো বর্তমানে নিজে অটোমেটিক আছে না, সেই অটো অটো ফ্লো হচ্ছে নিজে নিজে আসে, নিজে নিজেই চলে যায়। আর তার সঙ্গে যদি অটো সাজেশন নিজের মনে নিজে নিজে আমি একটা পরামর্শ দিতে থাকি, তবে ওই ফ্লোটা চলে গেলে আমার সাজেশনটা ওই আমার সাজেশনটাই ওই ফ্লোয়ে একটা মানে সাবস্টিটিউট হয়ে যায়। আমি কি নিজে নিজের পক্ষে বারবার বলছি না যে স্বামীজির ছবিটা আসুক, স্বামীজির ছবিটা আসুক, সেটাই স্বামীজির ছবিটা আসুক, স্বামীজির ছবিটা আসুক বলছি না, সেটাই অটোমেটিক আমার মনে চলে আসে। সুতরাং ধ্যান করার ক্ষেত্রে যদি তিনি দীক্ষিত হন, নিজের ইষ্টকে ধ্যান করবেন। যদি দীক্ষিত না হন, কোন আধ্যাত্মিক গুরুকে বা কোন মানে বড় মানুষকে ধ্যান করবেন। বিন্দুকেও ধ্যান করতে পারে পরে, বিন্দুকেও ধ্যান করতে হবে পরে, অথবা ওই যদি তোমার চলে যেতে কিন্তু এই অর্থ সাথে সাথে আমার যে মূল যে ধ্যানের বস্তু